নমস্কার, মা ও মেয়ের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। এটা মুকুটমণিপুরের সেকেন্ড ভিডিও। আমরা খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি ড্যামের দিকে। তো ড্যামে গিয়ে আমরা বোটিং করব। বোটিং করার দুভাবে বোটিং হয় ওখানে গিয়ে জানতে পারলাম। এখন দেখছেন যে এখানে রাস্তার ধারে কিছু দোকান বসেছে ছোট ছোট, তেমন কিছু দোকান নেই। মেলা যখন হবে মুকুটমণিপুরে 5ই জানুয়ারি থেকে 7ই জানুয়ারি মেলা হয়, তখন অনেক হস্তশিল্প আসবে, মানে অনেক জায়গা থেকে বড় বড় দোকান বসবে। তো আমরা দু রকমের বোটিং হয়, একটা হস্তচালিত আর একটা হচ্ছে মেশিন দ্বারা। তো যেটা মেশিন দ্বারা হয় সেটা হচ্ছে পাহাড় আছে, একটা সবুজ পাহাড় বলে পাহাড় আছে, ওখানে নিয়ে যায়। ওখানে পার্ক আছে, ঘোরার জায়গা আছে, কিন্তু আমাদের হাতে অতটা টাইম ছিল না। মিনিমাম অন্তত 3 ঘন্টা লাগবে আমাদের হাতে, যেহেতু এতটা টাইম ছিল না। তাহলে আমরা ভাবলাম যে একটু শুধু বোটিংই করব, ড্যামটাতে একটু বোটিং করব হস্তচালিত। বোটগুলো নিয়ে উঠলাম না, এমনি বোটগুলো নিয়ে উঠলাম না, মেশিনের একটা আওয়াজ হয় এবং মেয়ে ওটাতে ভয় পাবে। আর এটাতে হলে কি হবে, একদম হাতের নাগালে জলটাও থাকবে এবং ব্যাপারটাকে অনেক সুন্দরভাবে এনজয় করা যায়। এই যে দাদাটা হচ্ছে আমাদের নৌকোটাকে বেয়ে বেয়ে নিয়ে যাচ্ছে, ওটা একটা সুন্দর দেখার মতন। ছোটোবেলায় পড়েছি গল্পে যে মাঝি নৌকো চালায়। তো সেই ব্যাপারগুলো মেয়ের কাছেও, মেয়েও এখন ছোট ছোট কবিতা শিখছে, ছড়া শিখছে। সেখানে মাঝি, আজকেও জানলো যে মাঝি কী জিনিস। তো ওর নানা রকমের প্রশ্নের উত্তর দিচ্ছে। ও খুব প্রথমে ভয় পাচ্ছিল যে উঠবে না, কিন্তু ওঠার পরে ও একদম একাই বসেছে, কাউকে ধরতে দিচ্ছে না, দাদু আর দিদার মাঝে। কিছু নৌকো যাচ্ছে, কিছু নৌকো আসছে। কেন আমরা যাচ্ছি খাওয়া দাওয়া করে, আমরা বোটিং করব এটাই ভেবেছিলাম। আর অন্যরা অনেকে আছে যারা বোটিং করে এসে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবে। তো যাচ্ছে আসছে। দাদাটাকে জিজ্ঞেস করছিলাম যে যদি দাঁড়টাকে বন্ধ রেখে দেওয়া হয়, না চালানো হয়, তাহলে কি হবে? তখন যে গোল গোল ঘুরবে, এমন কিছু হবে না। তো যাই হোক, এবার এখানে বোটিং একটা প্রথমেই বলেছিলাম মেশিন দ্বারা একটা আছে, তার চার্জ হচ্ছে মাথা পিছু। মেশিন দ্বারা যেটা হয়, যেটা সবুজ পাহাড় বলে একটা পাহাড় আছে যেখানে পার্কও আছে, ওখানে নিয়ে যায়। ওখানে 150 টাকা মাথা পিছু নেয়। আর পার্সোনালিভাবে কেউ একটা বোটকে পুরো বুক করতেই পারে, সেটা ব্যাপার নয়। আর যেগুলো হস্তচালিত হয় সেটা এক একজনের জন্য 50 টাকা নিয়ে হয় মাথা পিছু, আবার 100 টাকাও আছে। তো 50 টাকাটা হচ্ছে শুধু সামনে থেকে কিছুটা ঘুরিয়ে নিয়ে এসে চলে আসবে, আর 100 টাকা হলে অনেকটা দূর যাবে। এবং ছোট একটা টিলা আছে, আমাদেরকে প্রথমে বলা হলো এটা সাদা পাথর, শ্বেত পাথরের একটা পাহাড়ে নিয়ে যাবে। তো ওখানে গিয়ে একটু হাস্যকৌতুকী হয়ে গেল যে শ্বেত পাথর ব্যাপারটা কি। মেয়ে এখানে খুব এনজয় করছে, জলে হাত দিচ্ছে, করছে। বাবা ভয় পাচ্ছে, কিন্তু আমি বললাম না, কোনো ভয় নেই, সাহস দিতে হবে, আমরা তো আছি। এমন কিছু তো নয় যে একদম ওকে ছেড়ে দিয়েছি বা কিছু। মা তো ওকে ধরেই বসে আছে। মেয়ে একটু করে খেলছে, আবার একটু করে ক্লান্ত হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে এই যে দেখুন ঘুমিয়ে পড়েছে, মানে শুয়ে পড়েছে, আর পাচ্ছে না। মানে ওর একটা অভ্যেস আছে যে ভাত টাত খাওয়ার পরে ও ঘুমিয়ে পড়ে। যেহেতু সকালে স্কুল, তাহলে দুপুরবেলাটাই খাওয়া দাওয়া করে ওর ঠাকুমা ওকে ঘুম পাড়িয়ে দেয়। তো ওই জন্য বলছে মা এবার বাড়ি চলো, ঘুম পেয়ে গেছে। তো যেটা বলছিলাম, তো ওইখানে নিয়ে গেলে 100 টাকা। তো ভালো, ওইখানে সাদা পাথর বলতে, শ্বেত পাথরের পাহাড় বলতে 2-3টে সাদা পাথর আছে দেখতে এরকম। তো আমি পাহাড়টা দেখাতে পারলাম না, পরের ভিডিওতে বা পরে কখনো আমি দেখাবো। আমার ছবি তোলা আছে ওখানে, ভিডিওটা আর করা হয়নি, কারণ ওইখানে গিয়ে শাহরুখ খানের মতন পোজ দিয়ে ছবি তোলার আমার খুব শখ ছিল, তাই ছবি তুলতে গিয়ে আর ভিডিওটা করা হয়নি। সূর্যের সঙ্গে আমার মেয়ের এনার্জিও রিলেটেড হয়ে গেছে এখন। সূর্য অস্ত যাচ্ছে আর আমার মেয়ের এনার্জিও অস্ত যাচ্ছে। ও আর পাচ্ছে না, চোখ মুখ একদম বসে গেছে, উদাস হয়ে গেছে। এখন তীরের দিকে, যেহেতু আমরা ব্যাকে করছি, তো তাকিয়ে আছে কখন নামবে, নেমে গাড়িতে উঠে ঘুমাবে। আর আমার এটা হচ্ছে আমার বাবা, বাবা আর আমার মেয়ে। আগের ভিডিওতে দেখিয়েছি বাবাকে, মানে দুজন দুজনের প্রাণ। আপনারাও আসুন, ঘুরে যান, খুব মজা হবে। আশা করি খুবই মজা হবে। আমরা এবার পৌঁছে গেছি প্রায়। মামা, মামা লুক এট দ্য ফোন। মিষ্টিটা যাবে 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 না, ও তোদেরকে ঠিক নামবে না। এই সব বস্তুটা পাওয়া যায় ভর্তি খা। মামা সিট ডাউন, মা, দাদু বললো। আচ্ছা বোতলটা কোথায় আছে দেখালে? এই যে বোতলটা তুই দাও।
এমনই জিনিস সব কাজ করতে চলো 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 মা ড্যামের যে পাড়টা আছে তাতে যে রাস্তাটা আছে ওর পাশে কিছু স্ন্যাক্স টাইপের মুড়ি ভাজা বাদাম ভাজা এই মশলা মুড়ি এরকম ছোটোখাটো দোকান বসে চাটা এরকম দোকান বসেছে। আর বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর মুড়ি বিখ্যাত, আর সেটা থাকবে না, সেটা কখনো হয় না। এটা হচ্ছে এই রাস্তাটাতে কখনো যখন মেলা টেলা হয়েছিল বা এখানে যে হয়তো যখন ড্যামটা প্রতিষ্ঠিত হয়েছিল সেই দিবসগুলোকে যখন পালন করা হয় তখন এখানে কিছু কারুকার্য করা হয়েছিল। তো এখন আমাদের বাড়ি ফেরার সময় হয়ে গেছে। আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরে আসুন সামনাসামনি কোথাও, আনন্দ করুন। নমস্কার।